এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাতারাতি হয়ে উঠেছিলেন নসিহা। রাজনৈতিক হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করে প্রচারে মন দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়দানের পর সোমবার 51 সতীপীঠের এক পীঠ বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রার্থনা বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত চাকরির জন্য। চাকরিতে বঞ্চিত মমতা ব্যানার্জি উভয় পক্ষকেই চাকরি থেকে বঞ্চিত করে চাকরি বিক্রি করে দিয়েছিলেন। যারা টাকা আনতে পেরেছিল তাদের, আমি সেই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাতে তাড়াতাড়ি হয় সেই প্রার্থনা আজকে এই জাগ্রত শাক্ত পীঠে এসে মায়ের কাছে করলাম। আমাদের এই রাজ্য সরকার নির্লজ্জ হলেও হাইকোর্টের আইন মেনে নিয়ে, হাইকোর্টের বিচার মেনে নিয়ে পুনর্মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের চাকরি দেবে যত দ্রুত সম্ভব। বিচারকের আসন ছেড়ে নেমে এসেছেন মাটিতে, হাতে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা। তার আগে জুড়েছে প্রাক্তন তকমা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বিজেপি প্রার্থীর নিশানায় শাসক শিবির। মমতা ব্যানার্জিকে কান ধরে উঠবসের কথা বলছেন বারবার। তিনি অন্যায় করেছেন। অন্যায় করলে আমাদের এখানে একটা ক্ষমা প্রার্থনার প্রথা হচ্ছে কান ধরে উঠবস করা। মঞ্চ বেঁধে, যেখানে উনি মঞ্চ বেঁধে মিটিং করেন সেই জায়গাটায় নয়, একেবারে এসপ্ল্যানেড মোড়ে কেসি দাসের সামনে, সেখানে মঞ্চ বেঁধে তিনি কান ধরে উঠবস করুন। দেখি তার কতটা নিজেকে পাল্টে নেবার ক্ষমতা আছে। কিচ্ছু করবেন না উনি। চ্যাংড়া ছোঁড়া কোনো আন্দোলন কোনোদিন করেনি, তাছাড়া কি। 25 এপ্রিল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে তমলুকে জনসভা করার কথা মুখ্যমন্ত্রী। সভায় মানুষের উপস্থিতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন বিচারপতি। 25 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে আসবেন। প্রত্যেকের প্রচার করার অধিকার আছে, করবেন। লোক নেই দেখে আবার চলে যাবেন। ওই তো শুনলাম কালকে তো আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে উত্তরবঙ্গে এক জায়গায় গিয়েছিলেন, এক ঝুড়ি লোক, 2000 লোক হয়েছে। বলবেন 2000 লোকের জন্যই বলুন, দেখবো তারা কতটা তাকে সাথ দেন। এখন বর্গভীমার আশীর্বাদ চাকরি প্রার্থীদের উপর এবং বিজেপি প্রার্থীর উপর কতটা বর্ষায় সেটাই দেখার অপেক্ষায় বাংলা। চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।